একটা গ্রুপ হলো নিরিবিলি আল্লাহ বিল্লাহ করার গ্রুপ। সমাজ রাষ্ট্রে যে তন্ত্র চলে চলুক, যে ক্ষমতা আছে থাকুক, তাদের নেতৃত্ব কর্তৃত্ব মান্য না, তন্ত্রের অধীনে থাকা তারা নামাজ পড়ে রোজা রাখে, জিকির আজকার করে, এরকম একটা গ্রুপ। তারা ইসলামের মধ্যে নাই, তারা কুফর এবং শিরকের মধ্যে আছে। আরেকটা গ্রুপ হলো গণতন্ত্র যে ইসলাম প্রতিষ্ঠা করবে, এই জন্য গণতন্ত্রের অধীনে তারা নির্বাচন করে, জোট করে, ভোট করে। আর গণতন্ত্রের অধীনে নির্বাচন করতে গেলে জনগণকে সার্বভৌমত্বের মালিক মেনে ইলেকশন করতে হয়, এমপিদেরকে আইনদাতা মেনে ইলেকশন করতে হয়, মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে ইলেকশন করতে হয়, সরকারের আনুগত্য করে ইলেকশন করতে হয়, মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করে ইলেকশন করতে হয়। আর এই কারণে ইমান ইসলাম একেবারেই শেষ। যারা এই গণতন্ত্রের নির্বাচনে অংশগ্রহণ করে নিঃসন্দেহে তারা ইসলামের মধ্যে নাই। কেউ কেউ গণতন্ত্রকে জাহাজ করার জন্য, ইলেকশনে যাওয়ার জন্য বহু রকমের ফন্দি এবং বহু রকমের তাল বাহানা করছেন। চ্যালেঞ্জ সারা বিশ্বের আলেম ওলামাদেরকে, গণতন্ত্রের ইলেকশনে যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। মরা গরু খাওয়া যাবে তিনটা শর্তে, হালাল খাবার না থাকলে জীবন রক্ষার জন্য ঘৃণার সাথে। এটা হলো আমলি মাসালা। এটা কি আমলি মাসালা? আর গণতন্ত্র মানলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানা হয়, আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানা হয়। এটা আমলি মাসালা নয়, এটা ইমানের বিষয়। অর্থাৎ গণতন্ত্র যারাই মানবেন তারা আর ইসলামের মধ্যেই নাই। তাহলে গণতন্ত্রের পক্ষে বিপক্ষে বলার কোনো দরকারই নেই। গণতন্ত্র মানি না, মানবই না। গণতন্ত্রকে মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মাল কুরবান করে শান্তিপূর্ণ ভাবে দরদ পড়া মন নিয়ে মানুষের ধারে ধারে গিয়ে গালি মারধর জেল জুলুম ভোগ করে দাঁত দিতেই থাকবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইসলামী সমাজের আন্দোলন এগিয়ে চলছে। আপনাদের সকলের সমর্থন এবং সহযোগিতা চাই।